ভাই আবার নিয়ে বিকাল আনুমানিক 5টার দিকে জনৈক জামাল মেম্বার তার মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে জানায় যে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চর মাধবদী ইউনিয়নের কালীতলা সাকিনে জনৈক শামসুল মোল্লার পুকুরের উত্তর পাড়ে মাটি চাপা দেওয়া একটি মহিলা এবং শিশুর লাশ পাওয়া গেছে। তো স্থানীয় লোকজন সেখানে মাটি চাপা থেকে লাশ দুটো উত্তোলন করে পাশের পুকুর পাড়ে রেখেছে। তো যেহেতু ঘটনাস্থলটা আমাদের রাজবাড়ী এবং ফরিদপুরের মোটামুটি সীমান্ত এলাকায়, সে কারণে আমাদের কোতোয়ালি থানা পুলিশ এবং গোয়ালন্দ পুলিশ দুই থানা পুলিশে ওখানে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কোতোয়ালি থানা পুলিশ বিশিষ্ট জাহানারা বেগম এবং শিশু কন্যা সামিয়ার পচা গলা লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। ইতোমধ্যে ডিসিস্টের স্বামী, এই ঘটনাটা তো সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং ডিসিস্টের স্বামী অনলাইনে এই বিষয়টি দেখে এবং ঘটনাস্থলে যে তিনি তার স্ত্রী এবং কন্যার লাশটি শনাক্ত করেন এবং তিনি আরও জানান যে ওই মহিলার নামে বা তার স্ত্রীর নামে তিনি 4-5 দিন আগে একটি গোয়ালন্দ থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে মহিলা তার কিছু টাকা পয়সা এবং তার মেয়েকে নিয়ে বাসা থেকে পালিয়ে গেছে। এটা ডিসিস্টের স্বামী অভিযোগ করেছিলেন গোয়ালন্দ থানায়। তো অতঃপর পরের দিন অর্থাৎ 15/5/26 তারিখে ডিসিস্টের বাবা মোহাম্মদ লালন মোল্লা তিনি থানায় আসেন এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। তখন কোতোয়ালি থানা পুলিশ এই বিষয়টি তদন্ত শুরু করে এবং এসআই নিরস্ত্র আবুল বাশার মোল্লার নামে এই তদন্ত কাজটি হাওলা করা হয় এবং আবুল বাশার মোল্লা তদন্ত কাজটি গ্রহণ করেন এবং তিনি পুলিশ সুপার ফরিদপুর স্যার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এবং আমাদের অফিসার ইনচার্জ কোতোয়ালি এবং পুলিশ পরিদর্শক তদন্ত এবং সকল অফিসারদের দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় একজন আসামিকে গ্রেফতার করেন। তার নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল খান, তার বয়স হচ্ছে 38 এবং তার বাড়ি হচ্ছে রাজবাড়িতে। এবং এটা প্রশ্ন আসতে পারে যে উজ্জ্বল খান কেন সন্দিগ্ধ। এখানে ডিসিস্টের যে স্বামী তিনি কিছু তথ্য দিয়েছিলেন যে তার কিছু সন্দেহ আছে যে তার স্ত্রী উজ্জ্বল খানের সাথে কোনো একটা সম্পর্কে লিপ্ত ছিলেন। তো উজ্জ্বল খানকে গ্রেফতার করা হয়েছে 16/5/26 তারিখে আনুমানিক 13টা 50 দিকে গোয়ালন্দ থেকে এবং তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তার হেফাজতে একটি মোবাইল ফোন পাওয়া যায় এবং সেই মোবাইল ফোনের যে তথ্য সেটা পর্যালোচনা করে দেখা যায় যে ডিসিস্টের যে মোবাইল নাম্বার, ওই নাম্বারের সাথে তার এই ফোনের একটা ফ্রিকোয়েন্ট একটা যোগাযোগ ছিল এবং তখন আমাদের সন্দেহটা আরও বেশি জোরদার হয় এবং তাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান যে ডিসিস্ট জাহানারা বেগম এবং শিশুকন্যা সামিয়াকে তিনি হত্যা করেছেন। তো এটা আরও যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে ডিসিস্ট জাহানারা বেগম এবং উজ্জ্বল তারা দুজনেই ঢাকার আমিন বাজারের সনি কোম্পানির একটা ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করত এবং সেখান থেকেই ডিসিস্টের সাথে তার একটা যোগাযোগ হয় এবং মোবাইল ফোনের মাধ্যমে তারা মোটামুটি 3 বছর যাবৎ তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। আটককৃত উজ্জ্বল খান জামতলা এলাকা থেকে ডিসিস্ট জাহানারা বেগম এবং তার মেয়ে সামিয়াকে রাত আনুমানিক 7:30টার সময় রিসিভ করে এবং কোতোয়ালা থানার চর মাধবদী ইউনিয়নের কালীতলা সাকিনে শামসুল মোল্লার পুকুরের উত্তর পাড়ে, যেটা আমাদের ঘটনাস্থল ছিল, সেখানে একটা ছাপড়া ঘর আছে, সেখানে নিয়ে যায় জাহানারা বেগম এবং তার মেয়ে সামিয়াকে। সেখানে উভয়ের মধ্যে একটা এই যে বিবাহ প্রেম এসব নিয়ে দীর্ঘ সময় একটা আলোচনা চলে এবং তখন ডিসিস্টের যে মেয়ে সে ডিসিস্টের কোলে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে ডিসিস্ট জাহানারা বেগম আটককৃত উজ্জ্বল খানকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করে। এই চাপ প্রয়োগ করার পরে রাত আনুমানিক 11:30টায় উজ্জ্বল খান উত্তেজিত হয়ে হত্যার উদ্দেশ্যেই ডিসিস্টের বুক বরাবর সজোরে একটা ঘুষি মারে এবং এই ঘুষি মারলেই ডিসিস্ট ওই স্থানে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে এবং উজ্জ্বল খান ডিসিস্ট জাহানারা বেগমের মৃত্যু নিশ্চিত করার জন্য 2 হাত দিয়ে গলা চেপে ধরে তার মৃত্যুটা নিশ্চিত করে। এ সময় তার যে মেয়ে সামিয়া ঘুম থেকে জেগে ওঠে এবং চিৎকার করে এবং চিৎকার করলে উজ্জ্বল খান তাকেও 2
হাত দিয়ে গলা চেপে ধরে মেরে ফেলে। এবং তখন আসামি উজ্জ্বল খান জাহানারা বেগম ও শিশুকন্যা সামিয়ার লাশ গুম করার জন্য তার নিজের বাড়ি থেকে কোদাল নিয়ে আসে এবং ওই যে ছাপড়া ঘরে যেখানে বসে ওরা কথা বলছিল সেই ছাপড়া ঘরের পশ্চিম পাড়ে মাটি খুঁড়ে গর্ত করে জাহানারা বেগম ও সামিয়ার লাশ গর্তে রেখে মাটি চাপা দেয় এবং কলা গাছ কেটে সেটার উপর দিয়ে ঢেকে দেয়। পরবর্তীতে যেটা 14 তারিখে লাশটা উদ্ধার হয়।